স্পট কত দূর এখান থেকে? মধ্যরাতে খুলনা প্রতিদিন লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম। আমি আছি এই মুহূর্তে খুলনা হরিণটানাধীন যে রাজবাদ এলাকায়, রাজবাদ দক্ষিণ পাড়া। এখানে একজন বাবলু দত্ত নামে এক ব্যক্তির জবাই করা মরদেহ সন্ধান পাওয়া গেছে। আমরা দেখছি যে এই বাগানের মধ্যে, কিন্তু আমরা কাছ থেকে দেখাতে পারছি না যেহেতু রক্তমাখা এটি রেস্ট্রিক্টেড আছে। তারপর আমরা চেষ্টা করছি নিহত ব্যক্তির নাম বাবলু দত্ত, বয়স আনুমানিক 50, রাজবাদ দক্ষিণ পাড়া এলাকায় এই বাগানের মধ্যে, নির্জন বাগানে কিন্তু তার এই নির্জন বাগানে কিন্তু তার মরদেহটি পড়ে আছে, জবাই করা মনে হচ্ছে কিছুক্ষণ আগেই জবাই করা হয়েছে, যেহেতু রক্তের ব্লাডের যে মনে হচ্ছে তাজা, সেটি দেখেই মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই কি সন্ধ্যার দিকে এই ঘটনা। দর্শক, আমি মাসুদ আছি এই মুহূর্তে নগরীর হরিণটানাধীন রাজবাদ দক্ষিণ পাড়া এলাকায়। এটি কোয়েবাজার থেকে ভিতরে। আমরা কাছ থেকে আসলে দেখানো নিহত বাবলু দত্তর মরদেহটি কিন্তু পুলিশের র্যাপিং পেপারে তাদের প্যাকেট করা হচ্ছে। জি জি, এনার বাসা কোথায় কি কিছু? রাজবাদ 1 নম্বরটা দক্ষিণ পাড়া। আমি আপনাকে মতো, আমার বাড়ি এখানে, তো তাই লুঙ্গি ভরে চলে এসেছি সময়। ঘটনাস্থল থেকে খুব কাছেই কিন্তু নিহত বাবলু দত্তের 1 নম্বর জল। তার স্বজনরা কেউ নেই এখানে না, তারা আমরা তার বাসার থেকে নিয়ে আসছি, সব বাসায় চলে গেছে, আসল বাসায় চলে গেছে। আমরা সব ভিডিও ফুটেজ নিয়েছি তো। এখন বাবলু দত্তের মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হবে। সেখানে মর্গে তার ফরেনসিক্স বিভাগে তার ময়নাতদন্ত এবং তার যে সরতাল করা হবে, এরপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার আমরা যে চশমাটা দেখি, তার চোখের ব্যবহৃত চশমাটা কি ভাঙ্গা নাকি এখনো ভাঙা না, অক্ষত অবস্থায় আছে? না, বাবলু দত্তের চোখের ব্যবহৃত চশমাটি এখনো অক্ষত অবস্থা আছে। এবং প্যাকেটে আর কি? মোটরসাইকেলের চাবি। তার মোটরসাইকেলটি কোথায়? বাইরে আছে। নিহত বাবলু দত্তের 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড, রাজবাদ দক্ষিণ পাড়া। মানে কিভাবে এটা মানুষ মানে দেখতে, প্রথমে কারা দেখতে পায় এটি? তার এখানে ছেলে দেখতে, গাড়ি দেখে শনাক্ত করছে। গাড়ি দাঁড়ানো থাকে, সেইটা দেখে আমার একটা ভাই, সে তার মামার বাড়িতে যায় উত্তর শৈলমারি, সেইখান থেকে 11টার দিকে ফিরে এসে আবার ওইখানে গাড়ি দেখে তার ছেলেরে ফোন দেয়। তার ছেলে আসে, পরে এসে তারপরে একে খোঁজাখুঁজি করে, করে বডি দেখে তারপরে এক এক করে সবাই আসে। শুনছিলেন যে
বাবলু দত্তের মরদেহের সন্ধান কিভাবে মেলে কিন্তু তার প্রতিবেশী জানাচ্ছিলেন। এবং এটি পুলিশের র্যাপিং পেপার পুলিশের ব্যাগে করে কিন্তু নেওয়া হচ্ছে। এটি এখন মর্গে যাবে ফরেন্সিক বিভাগে এবং সুরতাল করা হবে, তারপরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে ভালো আছেন আপনি? আপনি কেমন হরিণটানা থানায়? না, আপনি আলহামদুলিল্লাহ। না, সদর থানায় আপনার একটু খুব কাছ থেকে কাজ করার সুযোগ। দর্শক, আপনারা দেখছেন যে তার মরদেহটি কিন্তু ভ্যানে তোলা হচ্ছে এবং তার মৃত্যুর কিন্তু এখনো কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই হত্যার এখনো কিন্তু উদ্ঘাটন করা হয়নি। পুলিশ এটা নিয়ে কাজ করছেন। একটু বক্তব্য লাগবে তো, কে দেবে? টিপু ভাই নাকি ওসি? ছিল তো ও, আমি খেয়াল করি নাই যে আছে। আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলবো হরিণটানা থানার ওসি খায়রুল ইসলাম। স্যার, এই যে মরদেহের ব্যাপারে আমাদের একটু, আপনারা কি তথ্য পেয়েছেন এবং এ সম্পর্কিত আমাদের একটু আমরা জানতে চাই। আমরা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছি। স্থানীয় লোকজন আমাদেরকে সংবাদ দেয়। সংবাদ দেওয়ার পরে আমরা একটু আপনি যেভাবে দেখলেন আমরাও অনুরূপভাবে দেখছি। লাশটি বাগানের ভিতরে পড়েছিল গলা কাটা অবস্থায়। তারপর আমরা সুরতাল রিপোর্ট করলাম এবং লাশ মর্গে যাবে এবং হত্যার কোনো উদ্ঘাটনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। না, এখন সম্প্রতি আমরা দেখছি যে খুলনা নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু আর সারাদিনেও কিন্তু কয়েকটি এরকম বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। আসলে আপনার এরিয়ায় এই মরদেহ উদ্ধার থেকে আপনার কি মনে হচ্ছে যে এরা সন্ত্রাসী আপনার এলাকায়? এটা এরকম কিছু মনে হচ্ছে না যে তিনি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি না, বা কোনো তার সাথে কোনো জমি জমা বা প্রপার্টি নিয়ে যে বড় ধরনের চাওয়া চলতেছে বা এরকম ধরনের তথ্য আমরা এখনো পাই। এটা প্রাথমিক কি ধারণা করা হচ্ছে যে এই হত্যাকাণ্ড উদ্ঘাটনের জন্য বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক বিষয় আছে, সিস্টেম আছে। জি জি সূত্র করে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ওসি হরিণটানা থানা, তিনি বলছিলেন যে তার টিম কাজ করছে এটি নিয়ে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দোষীদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, এটি নিয়ে পুলিশ কাজ করছে। সাম্প্রতিক খুলনা নগরীতে কিন্তু আজকে দিনে আমরা খুলনা প্রতিদিনে এর আগেও দুইটি লাইভ দেখিয়েছি, যেটি খুলনা নগরী খালিশপুর জংশন এলাকায় কিন্তু চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা এবং রূপসা জেলখানাঘাট এলাকাধীন সাদ্দাম নামের এক যুবকের মাথায় গুলি করা, এই দুটি ঘটনার পরপরই কিন্তু আমরা দেখছি যে বাবলু দত্ত নামে এক ব্যক্তির এই মরদেহ হরিণটানাধীন রাজবাদ দক্ষিণপাড়া এলাকার একটি বাগান থেকে কিন্তু উদ্ধার করছে পুলিশ এবং তার মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হসপিটালের ফরেন্সিক বিভাগে নেওয়া হচ্ছে। সুরতাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করবে এবং পুলিশ এ বিষয়ে কাজ করছে, বলছে অতি দ্রুত সময়ের মধ্যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। এদিকে তো কিছুই দেখা যায় এখানে।
দর্শক, ঘটনাটি ঘটেছে যে কোয়ে বাজারের মন্দির সংলগ্ন হ্যাসারি রোড, এই রোড দিয়ে প্রবেশ করে কিছু দূর আসার পরে ময়দার মিলের পাশে একটি প্লটিং ফাঁকা জায়গা, যেটা দক্ষিণ পাড়ার একটি ফাঁকা প্লটেই কিন্তু এই বাবলু দত্তের মরদেহ দেখতে পান। স্থানীয়রা লোকজন তাকে পরিবারকে খবর দেন এবং পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি নিয়ে এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করছেন। সুরতাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, এতক্ষণ যারা খুলনা প্রতিদিন লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং খুলনা প্রতিদিন লাইভ পেজটি যারা এখনো লাইক শেয়ার দেননি দ্রুত লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং খুলনার সব চলমান ঘটনার তথ্য পেতে খুলনা প্রতিদিনে চোখ রাখুন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল হরিণটানাধীন রাজবাদ এলাকার দক্ষিণ পাড়ার বাবলু দত্তর ঘটনার সর্বশেষ তথ্য। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি মাসুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।